দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব যেটা আমার মনে হয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, যে আজকে যে টপিকটা সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনে যখন আমরা পিএইচডি করতে যাই, মানে ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আমরা কিছু সমস্যায় পড়ি। সেই সমস্যাগুলো আমরা প্রথম যে অবস্থায় এইগুলো কিন্তু বুঝি না, এবং আমি নিউকামার যারা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিতে আসছো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু ভীষণভাবে সমস্যা প্রদান করে থাকে, যে ভালো ইউনিভার্সিটি ভালো হবে নাকি ভালো গাইড পিএইচডি করার ক্ষেত্রে কোনটা বেশি আমার ইম্পর্টেন্ট। দেখো, ইউজিসি প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু, যারা ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি, সেই রেকগনাইজ ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেকটা বিষয় একটা ক্ল্যারিটির সাথে ক্লিয়ার করে দিয়েছে যে ইউনিভার্সিটি ইউজিসির আন্ডারে হলেই হবে, অর্থাৎ ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি। তো ইউজিসির যে লিস্ট আছে, তোমাদের যেটা যখনই কোনো ক্ষেত্রে পিএইচডি তুমি এন্ট্রান্স নিচ্ছ, দেখে নেবে যে পিএইচডি করার ক্ষেত্রে ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি কিনা। এবং ভালো গাইড, কেন আমি বলছি গাইডের প্রসঙ্গটা, সেটা হচ্ছে গাইড ভালো হওয়াটা ভীষণভাবে জরুরি। তার কারণ হচ্ছে গাইড যদি ভালো না হয়, গাইড ভালো না হলে তুমি কিন্তু ভীষণভাবে প্রবলেমে পড়বে। তো এই ইউনিভার্সিটি কিন্তু বিষয়টা নয় যে তুমি যে ভালো ইউনিভার্সিটিতে পড়লেই তোমার যে ভালো রেজাল্ট হলেই তুমি ভালো কিছু করবে, এমন বিষয় না। ইউনিভার্সিটি পড়াশোনাটা নিজের কাছে, তো ইউনিভার্সিটি বিষয় না, তুমি যেখান থেকে ইউনিভার্সিটি হোক না কেন, কিন্তু তোমার পড়াশুনো যদি তোমার নিখুঁত হয়, তুমি কিন্তু যেই জায়গাটা অ্যাকচুয়ালি তুমি পৌঁছাতে চাইছো সেই জায়গাটা কিন্তু তুমি ইজিলি পৌঁছাতে পারবে। তো এইটা কিন্তু বিশেষভাবে দরকার। এবং এই যে আমি যেটা বলছি সেটা হচ্ছে গাইড অ্যাকচুয়ালি জানো তো, যদি গাইড বন্ধুর মতো হয় তাহলে কিন্তু বিশেষ ভালো হয়। কারণ গাইড যদি ভালো না হয় তুমি কিন্তু পিএইচডি করতে পারবে না। এবং গাইড এমন একটা বিষয়, সেটা হচ্ছে তোমার পিএইচডি রেজিস্ট্রেশন ক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু গাইডের তত্ত্বাবধান থাকাটা কিন্তু বিশেষভাবে দরকার। তো এই ভালো গাইড না হলে, যে কোনো বিষয় বলো খুঁটিনাটি, ভালো গাইড যদি না হয়ে থাকে তুমি কিন্তু ভালোভাবে এগোতে পারবে না। কারণ কি বলছি, ধরো তোমার গাইড ভালো না, তুমি যদি তোমার কোনো ধরো তুমি কোনো একটা গেস্ট লেকচারার হোক, বা তুমি একটা কোথাও পড়াচ্ছ, তোমার পড়ার থেকে তোমার একটা ইকোনমিক ব্যালেন্স আসছে, মানে অর্থনৈতিক একটা ইনকাম হচ্ছে। তোমার গাইড যদি তোমার সাথে সেটা কোঅপারেট না করে, তোমায় করতেই দেবে না, তাহলে তোমার ইনকাম হবে না। একটা ছেলে যখন পিএইচডিতে যায়, তখন যদি সে ইনকাম না করে কিছু সাইডে, যতই সে জেআরএফ পাক, তখন কিন্তু তারও তো একটা লাইফস্টাইল বলে তো কিছু থাকে। তাই সেই জন্য ভালো গাইড হওয়াটা ভীষণভাবে জরুরি, নাহলে কিন্তু খুব প্রবলেম। তো সবসময় চেষ্টা করবে গাইডের, যে যদি গাইডকে যেন আগে বাঁচবে। ওই জন্য অনেকে আছে হয়তো পিএইচডি একটু লেট করে করছে, কারণ তার যে সে যেখানকার যে ম্যাডামের কাছে করতে অ্যাকচুয়ালি চেয়েছিল সেখান থেকে সে হয়তো করছে, তো সেক্ষেত্রে সমস্যা নেই। তো সেইটা হচ্ছে একটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং গাইড ভালো না হলে এত সমস্যা হলো, তো লাস্টে দেখা গেল পিএইচডি রেজিস্ট্রেশনে তোমার হয়তো ক্যান্সেল হয়ে গেলো কারো এরকম হয়। তো ভালো গাইড যদি পাও তাহলে কিন্তু অনেকটাই তুমি কিন্তু বিভিন্ন দিক থেকে হেল্প পাবে। কীরকম, তুমি হয়তো একটা জায়গায় কোথাও লেকচারশিপ আছো, তুমি সেটা করতে পারলে। গাইড ইউনিভার্সিটি কোথায় কি তোমার ফর্ম ফিল আপ বলো, বিভিন্ন ধরনের, আমি এমনও দেখেছি যে গাইড এত ভালো পরিচিত, সে নিজের টাকা দিয়ে এন্ট্রান্স পরীক্ষায় স্টুডেন্টদের হেল্প করে ফর্ম ফিল আপ করতে। তো এই জন্য এই বিষয়গুলো, এই যে খুঁটিনাটি বিষয়গুলো হয়ে থাকে, সেই জন্য কিন্তু গাইডের যে ভূমিকা সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো এই জন্য ভালো গাইড না হলে তুমি যেখান থেকেই পিএইচডি করো না কেন, ভালো গাইড না হলে কিন্তু ভীষণ সমস্যা। এবং যে কোনো সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। প্রবলেম কীরকম, প্রবলেম হচ্ছে ধরো তোমার যাতায়াতের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, থাকা নিয়ে রেসিডেন্সিয়াল প্রবলেম হচ্ছে, গাইড যদি তোমার সাথে থাকে, দেখবে তুমি অনায়াসে পিএইচডিটা করে কিন্তু বেরিয়ে যেতে পারবে। না হলে করাটা খুব টাফ হয়ে যায়।
যে কোনো বিষয় খুঁটিনাটি যেটা ছোটো ছোটো বিষয় সেই যে বিষয়গুলো। এছাড়া যদি তোমার ভালো গাইড হয় তাহলে কি হবে জানো তো, যে বিষয়গুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হলো যে তুমি যখন ইউনিভার্সিটি যাচ্ছ বা ইউনিভার্সিটিতে ক্লাস করছো, হয়তো তোমার বিভিন্ন ধরনের প্রবলেম আসছে, থিসিস লিখতে প্রবলেম হচ্ছে, ভালো গাইড হলে তোমাকে আচ্ছা তুমি কিভাবে লিখবে সমস্ত কিছু দিক থেকে তোমায় কিন্তু হেল্প করবে। এবং এর ফলে কি হয়, গাইডের যে এই যে ছোটো ছোটো হেল্পগুলো তোমায় কিন্তু একটা বৃহত্তর জায়গায় কিন্তু নিয়ে যেতে সাহায্য করবে। তো সেই জন্য এই ভালো গাইড না হলে এটা কিন্তু ভীষণভাবে প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসগুলো ভীষণভাবে কিন্তু ম্যান্ডেটারি। এবং তুমি যদি মনে করে দেখো যে ভালো করে যে গাইডের যে বিশেষ যে দিক, সেই দিকগুলো যদি তুমি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু উতরাতে তোমার কিন্তু অবশ্যই দরকার হচ্ছে এই জায়গাগুলোকে মেনটেন করে চলা। তো সেই জন্য অবশ্যই করে তুমি এইটা খুব এইগুলো ফলো আপ করবো। বিশেষ করে যারা নিউ কামার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো এই জিনিসগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে